আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি আরিফুর রহমান। কুষ্টিয়ায় বিজিবি সদস্য বহনকারী পিকআপ ভ্যান দুর্ঘটনায় আহত হয়েছে সুবেদার ও নায়ক সহ 6 জন। বিজিবি জানায়, গতরাতে অবৈধ মালামাল উদ্ধারে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলায় অভিযান শেষে কুষ্টিয়া ফেরার পথে কুষ্টিয়া পাবনা সড়কের জুগিয়া পালপাড়া নামক স্থানে পিকআপ ভ্যানটির টায়ার বিস্ফোরিত হয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে আহত হন কুষ্টিয়া বিজিবি সেক্টরের সুবেদার মহিউদ্দিন, নায়েক মিজানুর রহমান, ল্যান্স নায়েক আব্দুল হালিম, ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম ও সিরাজুল ইসলাম। আহতদের উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে গুরুতর আহত 4 জনকে ভোরেই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে পাঠানো হয়েছে। বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র শিল্পী বশির আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 10:30টার দিকে মোহাম্মদপুরের জহুরি মহল্লার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক সময়ের তুমুল জনপ্রিয় এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি 1939 সালের 19 নভেম্বর জন্মগ্রহণ করেন। তার ছেলে রাজা বশির জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সার ও হৃদরোগে ভুগছিলেন। গত কয়েকদিন তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। বাদজোহর জহুরি মহল্লা জামে মসজিদে বশির আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। তবে দাফনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তার ছেলে জানিয়েছেন। যারে যাবি যদি যা, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমি 7 সাগর পাড়ি দিয়ে সহ অসংখ্য কালজয়ী গান রয়েছে গুণী শিল্পীর। লক্ষ্মীপুর পৌরসভা হাসপাতাল সড়ক এলাকায় আগুনে পুড়ে গেছে 7টি ব্যবসা প্রতিষ্ঠান। এলাকাবাসী জানায়, গতরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে যায় ফার্মেসি সহ 7টি ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় 1 ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় 5 কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। আজ পবিত্র ইস্টার সানডে। খ্রিস্ট ধর্ম অনুসারে এই দিনে ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর 3য় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্টবাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসাবে পালন করে থাকে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন সহ খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং মহাসচিব নির্মল রোজারিও এক বিবৃতিতে দেশে বিদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। বিবৃতিতে স্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়েছে। আন্তর্জাতিক। বাংলাদেশ থেকে অনেক মানুষ অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ করছে অভিযোগ করে এর ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশের নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড দাবি করেছেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী। তিনি বলেন, বাংলাদেশ তার অনুপ্রবেশকারীদের ফেরত নিতে রাজি না হলে জমি দিয়ে এর প্রতিদান দেওয়া উচিত। বাংলাদেশের প্রায় 1/3 লোক বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করেছে বলে মন্তব্য করেন এই নেতা। তবে তিনি একথাও বলেন, এটি তার দলের দৃষ্টিভঙ্গি নয়, সম্পূর্ণ তার নিজস্ব মত। কংগ্রেস কেবল মুসলমানদের ঐক্যবদ্ধ করেছে আর বর্ণবাদ উৎসাহিত করে হিন্দুদের বিভক্ত করেছে বলেও অভিযোগ করেন সুব্রামানিয়াম স্বামী। ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় 3 বেসামরিক নাগরিক সহ 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 9 সন্দেহভাজন আল কায়েদা সদস্য রয়েছে। সামরিক কর্মকর্তারা জানান, রাতে দেশটির আল বায়দা প্রদেশে সামা এলাকায় আল কায়েদা জঙ্গিদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। ওই গাড়িটির পাশাপাশি তখন বেসামরিক নাগরিকদের নিয়ে চলছিল অপর একটি গাড়ি। এ ঘটনায় আহত হয় আরও 3 জন। একজন প্রত্যক্ষদর্শী জানায়, ড্রোন হামলার পর অন্তত 30 মিনিট ধরে গাড়ি দুটিতে বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে। অবশ্য বিস্ফোরণস্থলে আরও গাড়ি ছিল কিনা সেটি স্পষ্ট করে বলতে পারেনি নিরাপত্তা কর্মীরা। শিরোনাম এটুকুই।